পরে একটা ড্রোন চলে আসে আর ড্রোনটা জয়কে ধরে নেওয়ার জন্য এসেছিল। আসলে যে রোবটের কোনো মালিক থাকে না তাদেরকে ধরে নিয়ে ধ্বংস করার জন্য এই ড্রোনগুলো ব্যবহার করা হয়। ড্রোনগুলো ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে জয়কে উপরের দিকে টানতে শুরু করে। জয় উপরে উঠে যাওয়ার আগে জয়ের ব্যবহৃত সেই হেলিকপ্টারটি সাবমেরিন মোডে অ্যাক্টিভ করে দেয়। আসলে এটা একটা অ্যাডভান্স টেকনোলজি দ্বারা তৈরি করা একটি হেলিকপ্টার যেটা হাওয়াতে পানিতে সব জায়গায় চলাচল করতে পারে। তো যাই হোক, জয়কে উপরে টেনে নেওয়া হয় আর ডেভিড নিজের টেডির সাথে সাবমেরিনের মধ্যে বসে সেই নীল রঙের পুতুলটার সামনে পৌঁছে যায়। আসলে যখন এই স্থানটি পানির উপরে ছিল তখন এই স্থানটি মানুষের এন্টারটেনমেন্টের জায়গা ছিল, তাই মানুষের সৌন্দর্যের জন্য এই জায়গাটায় নীল রঙের ডানাওয়ালা পুতুলটাকে স্থাপন করা হয়েছিল। তবে ডেভিড তো রোবট, তাই সে মনে করতে থাকে এটা হয়তো সেই নীল রঙের পরী। তো ডেভিড পানির নিচে যাওয়ার পরে সেই টেডির সাথে বসে এক ধ্যানে সেই পুতুলটার দিকে তাকিয়েছিল। আর তখনই বড় একটা রাইড তাদের হেলিকপ্টারের উপরে এসে পড়ে, যে কারণে হেলিকপ্টারটা সেখানেই ফেসে যায়। কিন্তু তবুও ডেভিড সেই পুতুলটাকে দেখতে পাচ্ছিল। ডেভিডের বিশ্বাস হচ্ছিল এটা নীল পরী আর এটা জীবন্ত, তাই সে পুতুলটার দিকে তাকিয়ে এক ধ্যানে বারবার বলতেছিল আমি মানুষ হতে চাই, আর আমি মানুষ হতে পারলে আমার মায়ের কাছে ফেরত যেতে পারবো। আর এই কথা ডেভিড ততক্ষণই বলতে থাকে যতক্ষণে তার মধ্যে চার্জ শেষ হয়ে না যাচ্ছিল। এরপরে সিন কাট হয় আমাদের 2000 বছর পরের সময় দেখানো হয়, যখন পৃথিবী পুরোপুরি বরফে ঢেকে গিয়েছে, মানুষ পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এখানে শুধুমাত্র কিছু অ্যাডভান্স টেকনোলজির রোবটই আছে। একদিন কয়েকটা রোবট সেখানে পৌঁছে যায় যেখানে বিগত 2000 বছর ধরে ডেভিড পড়ে আছে। তারা ডেভিডকে খুঁজে পাওয়ার পরে যখন এই ডেভিডের মাথার কাছে হাত রাখে তখন ডেভিড নড়ে চড়ে উঠে, কারণ তাদের হাতের দ্বারা ডেভিড কিছু চার্জ পেয়েছে। চার্জ পাওয়ার পরে ডেভিড চোখ খুলে হেলিকপ্টার থেকে বের হয়ে সবার আগে সেই পুতুলটার কাছে যায়। আর পুতুলটার কাছে গিয়ে যখনই পুতুলটার গায়ে একটু হাত লাগে তখনই পুতুলটা পুরোপুরি ভেঙে চুরে পড়ে যায়। আর যেটা দেখে ডেভিড পুরোপুরি হতাশ হয়ে যায়। অপরদিকে এখানে যে রোবট গুলো রয়েছে তারা ডেভিডের মতো রোবট আগে কখনো দেখেনি, যে কারণে তারা ডেভিড সম্পর্কে জানতে খুবই আগ্রহী ছিল। তাই তখন সেখানে রোবট গুলো ডেভিডের মাথায় হাত দিয়ে তার মেমোরি রিড করতে থাকে। আর তারা ডেভিডের মেমোরি রিড করে বুঝতে পারে ডেভিড তার মাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, তাই সে তার মায়ের সাথে দেখা করতে চায়। এবং এই সব কিছুর সাথে তার মেমোরিতে নীল পরীও ছিল, যে কারণে একটা রোবট নীল পরী সেজে ডেভিডের সামনে আসে আর ডেভিডকে বলতে থাকে তোমার বয়স প্রায় 2000 বছর হয়ে গেছে, এতদিনে পৃথিবীর সকল মানুষ বিলুপ্ত হয়ে গেছে, সেই সাথে তোমার মাও মারা গিয়েছে, তাকে ফিরিয়ে আনা কোনোদিনও সম্ভব না। কিন্তু আমরা যদি তার ডিএনএ পাই তাহলে তার ডিএনএ এর সাহায্যে তাকে একদিনের জন্য আমরা জীবিত করতে পারবো, কিন্তু তোমার কাছে তার ডিএনএ থাকতে হবে। আর তখনই ডেভিডের কাছে তার সেই টেডিটা চলে আসে এবং দেখা যায় টেডিটার কাছে এখনো সেই চুলগুলো আছে যেটা 2000 বছর আগে ডেভিড তার মায়ের মাথা থেকে কেটেছিল। ডেভিড তখন সেই চুলগুলো সেই রোবটগুলোর কাছে দেয় আর রোবটগুলো মনিকাকে একদিনের জন্য তৈরি করে দেয়। তবে রোবটগুলো ডেভিডকে এটাও জানিয়ে দেয় যে তারা চাইলেও আর তার মাকে ফিরিয়ে আনতে পারবে না, কারণ তাদের কাছে আর কোনো ডিএনএ অবশিষ্ট নেই। তখন ডেভিড তার মায়ের কাছে যায় আর তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। মনিকাও তার ছেলেকে দেখে অনেক খুশি হয় এবং তারা দুইজনই খুব সুন্দর একটি দিন কাটায়। রাতে যখন মনিকা শুতে যায় তখন সে ডেভিডকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর সব সময় ভালোবেসেছি। এরপরে মনিকা ঘুমিয়ে পড়ে এবং ডেভিডও মনিকার পাশে শুয়ে পড়ে। ডেভিড খুব ভালো করেই জানতো তার মা আর কোনোদিন উঠবে না, কিন্তু তারপরও তার মুখে আমরা খুব সুন্দর একটি হাসি দেখতে পাই। আর এখানেই এই মুভির হ্যাপি এন্ডিং।